হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ নবম অধ্যায় শ্লোক সংখ্যা 2, যেটি প্রভুপাদ 1972 সালে 7ই মার্চ কলকাতায় এই প্রবচনটি দিয়েছিলেন, তার বঙ্গানুবাদ। ক্লাসটি বড়, তাই অর্ধাংশ আজকে আমরা শ্রবণ করব। শ্রীল প্রভুপাদ কি জয়। Read today some verses from the 9th chapter, Bhagavad Gita. Rajavidya Rajaguhyam Pavitram Idam Uttamam Pratyaksha Abhagavam Dharmam Susukham Kortum Abhayam. This Bhakti Yoga, devotional service, is Rajavidya. এই ভক্তি যোগ হচ্ছে রাজবিদ্যা। Raja means king, and Vidya means education, knowledge, learning. রাজ মানে হচ্ছে রাজা এবং বিদ্যা মানে হচ্ছে জ্ঞান বা শিক্ষা। As there are common men and there are kings also, as the king is important, the most important person in the state, or the president is the most important person in the state. Similarly, of all learnings, this is the king of learning, Rajavidya. যেমন একটি দেশে সেখানে সাধারণ মানুষও থাকে এবং রাজাও থাকে। তো রাজা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যে কোনো রাজ্য বা যে কোনো দেশের যিনি রাজা বা যিনি প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই রকম সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা রাজবিদ্যা হচ্ছে এই ভক্তিযোগ। And Rajaguhyam, Rajavidya Rajaguhyam, Guhyam means confidence. এবং রাজগুহ্যম, গুহ্যম মানে হচ্ছে যেটি অত্যন্ত গোপন, গুহ্য গুহ্য বিষয়। Confidential, anything confidential is not to be disclosed to the common man. যে সমস্ত বিষয় অত্যন্ত গোপনীয়, গুহ্য বিষয়, সেগুলি সকলের সঙ্গে সকলকে বলা যায় না। Or after many research, one can find out the confidence or the confidential nature of devotional service. বা অন্যভাবে বলা যায়, অনেক অনেক গবেষণার পর কোনো একজন ব্যক্তি এই ভক্তিযোগের গুহ্যতম বিষয়টি উপলব্ধি করতে পারে, বা এই ভক্তিযোগের এই গুহ্য শিক্ষা সে লাভ করতে পারে। Bahunam Janmanamante, it is stated in the Bhagavad. সেই সম্পর্কে ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে বহুনাং জন্ম নামান্তে, অর্থাৎ বহু বহু জন্মের পর। It is most confidential because one comes to this knowledge after cultivating other knowledges for many births. এটি অত্যন্ত গুহ্য বিষয়, কারণ বহু বহু জন্মের পর কোনো এক ব্যক্তি সে এই বিষয়টি বহু বহু জন্মের ধরে বিভিন্ন ধরনের জ্ঞান আলোচনা করার পর সে এই বিষয়টি উপলব্ধি করতে পারে। One comes to this knowledge. What is this knowledge? Devotional, Rajavidya. এখন এই গোপন জ্ঞানটি কি? এই গোপন জ্ঞানটি হচ্ছে এই ভক্তিযোগ, রাজবিদ্যা। What is the symptom? Bahunam janmanamante jnanavan mahanga prapadyate. এবং তার লক্ষণ কি? বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, এটি হচ্ছে এর লক্ষণ। This is the symptom that one has surrendered to Krishna. That means he is in perfect knowledge.
এইটি হচ্ছে তার লক্ষণ যে যিনি এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন ভক্তিযোগ, তিনি ভগবান শ্রীকৃষ্ণে সম্পূর্ণ শরণাগত হন। এ থেকে বোঝা যায় যে তিনি সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন। So long he is not surrendering to Krishna, he is trying to become Krishna, or he is posing himself as equal to Krishna, or sometimes above Krishna. যতক্ষণ না কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হচ্ছে, বা সে নিজে কৃষ্ণ হতে চাইছে, বা নিজেকে কৃষ্ণ বলে প্রতিপন্ন করতে চাইছে, বা কৃষ্ণের থেকে কৃষ্ণের সমান বা কৃষ্ণের বড় হতে চাইছে, ততক্ষণ পর্যন্ত সে ভক্তিযোগে প্রবেশ করতে পারে না। There is a very well advertised yogi. একজন যোগী ছিলেন যিনি নিজের অনেক প্রচার করেছিলেন, নিজের নিজের প্রচার করেছিলেন। They say, at least his disciple says that he is above Krishna. তার শিষ্যরা তাকে বলতো যে তিনি কৃষ্ণের থেকেও উপরে। Oh, that is not knowledge. এটি কোনো জ্ঞান নয়, That is ignorance. এটা হচ্ছে মূর্খতা। Real knowledge, Jnanava, is to surrender to Krishna. প্রকৃত জ্ঞান অর্থাৎ যিনি জ্ঞানবান, তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হবেন। That is real knowledge. সেটি প্রকৃত জ্ঞান। Bhavanam Janmanam. If one is actually intelligent, he should not wait for many, many births. বহুনাং জন্ম নামান্তে, অর্থাৎ বহু বহু জন্মের পরে যদি কোনো ব্যক্তি পর্যাপ্ত বুদ্ধিমান হয়, যথার্থই বুদ্ধিমান হয়, তাহলে সে বহু বহু জন্ম ধরে অপেক্ষা করবে না। If he believes in the Bhagavad Gita, in the statement of Bhagavad Gita, then immediately after hearing this verse, that Bahunam Janmanam Ante Jnanavan Mang Prapaddate, he should immediately surrender to Krishna. যদি সেই ব্যক্তি ভগবদ্গীতায় বিশ্বাস করে, ভগবদ্গীতার এই এই উক্তিটিতে বিশ্বাস করে, তাহলে এই শ্লোকটি শোনা মাত্রই, যে বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, এই শ্লোকটি শোনা মাত্রই সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণ শরণাগত হবে। That Bhaktivinoda Thakur sings, Manasa deho geho jo kichu mor, orpinu tua pade nanda kishore. This is surrender. ভক্তিবিনোদ ঠাকুর তার শরণাগতির গানে তিনি লিখেছেন, মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তু আপদে নন্দ কিশোর। এইটি হচ্ছে শরণাগতি। Manasa deho geho. We have got our this mind. Mind is the center of creative force. আমাদের মন আছে, এই মন হচ্ছে সমস্ত সৃষ্টির, সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু। Therefore, we have to surrender first of all our mind to Krishna. তাই সর্বপ্রথম আমাদের মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করতে হবে। Just like Ambarish Maharaj did, Sabai mana Krishna padar vindayo bachangsi vaikuntu gunanuvarnan. যেমন অম্বরীশ মহারাজ করেছিলেন, সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দায়। He set example that he first of all he surrendered his mind unto the lotus feet of Krishna. Sabai mana Krishna padar-vindayo. তিনি একটি উদাহরণ স্থাপন করেছেন যে সর্বপ্রথম তিনি তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছেন, সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দায়। And bachangsi vaikuntu gunanuvarnan. And he engaged his talkings simply on the matter of describing Vaikuntha. এবং বাচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, এবং তারপর তিনি তার বাণীকে সম্পূর্ণরূপে ভগবানের বিষয়ে বর্ণনা করতে
কাজে লাগিয়েছেন। Krishna's another name is Vaikuntha. কৃষ্ণের আর এক নাম হচ্ছে বৈকুণ্ঠ। Vaikuntha means Vigata Kuntha. Kuntha means anxiety. বৈকুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে বিগত কুণ্ঠা। কুণ্ঠা মানে হচ্ছে আহ কুণ্ঠা মানে হচ্ছে কুণ্ঠা। If you surrender to Krishna, from that moment you become free from all anxiety. যেই মুহূর্তে তুমি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবে, সেই মুহূর্তেই তুমি সমস্ত কুণ্ঠা থেকে, সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। Therefore Krishna's name is Vaikuntha. সেই জন্য কৃষ্ণের আর এক নাম হচ্ছে বৈকুণ্ঠ। Just like take for example, these Americans and European boys and girls, they were raised very in a highly comforts of life, not like Indians. যেমন উদাহরণস্বরূপ দেখো, এই সমস্ত আমেরিকান এবং ইউরোপিয়ান ছেলেমেয়েরা, তারা চরম সুবিধা এবং ভোগের মধ্যে তারা বড় হয়েছে, ভারতীয়দের মতন নয়। Their standard of living is better than Indians. Everyone তাদের জীবনধারা ভারতীয়দের থেকে অনেক উন্নত, এটা সবাই জানে। knows. When Europeans were in Calcutta, we have seen how their standard of living. যখন ইউরোপিয়ানরা কলকাতায় ছিল, ব্রিটিশ ছিল, তখন আমরা দেখেছি তাদের জীবনযাত্রা কিরকম উন্নত। If one has not gone to the Western countries, they could remember. But at Prabhu, their standard of living is higher than Indian standard of living, so far material comforts are. তোমাদের মধ্যে যদি কেউ পাশ্চাত্য দেশে নাও গিয়ে থাকো, আমি আমি জানি, কারণ আমি সমস্ত পাশ্চাত্য দেশে আমি ভ্রমণ করেছি, আমি দেখেছি যে তাদের জীবনযাত্রা ভারতীয়দের থেকে অনেক উন্নত। তথাকথিত যে জড়জাগতিক সুখের যে স্তর, সেটি তাদের অনেক উন্নত। So now they have sacrificed everything. You can see how it has been possible. এখন দেখো, তারা সমস্ত কিছু, সে সমস্ত ত্যাগ করেছে। হ্যাঁ, কি করে এটা সম্ভব হলো? Because the mind has been engaged in Krishna consciousness. Savai mana Krishna padarvinda vachangsi vaikuntha guna. এটা এইভাবে সম্ভব হলো কারণ তারা তাদের মনকে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেছে। If you engage your talking simply on the matter of describing Krishna, if you engage your mind always on the lotus feet of Krishna, if you engage your legs for going to the temple of Krishna, if you engage your hand for cleansing the temple of Krishna, if you engage your nose for smelling the flower offered to Krishna, if you engage your tongue for tasting prasadam which is offered to Krishna, in this way, if your all senses are engaged in Krishna consciousness, then you become the topmost yogi. যদি তুমি তোমার বাণীকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা গুণ এই সমস্ত বর্ণনে কাজে লাগাও, যদি তুমি তোমার মনকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিয়োজিত করো, যদি তুমি তোমার চরণ, তোমার পায়ের সাহায্যে তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গমন করো, তোমার হাতের দ্বারা তুমি যদি কৃষ্ণের মন্দির পরিষ্কার করো, তোমার নাক ভগবানের চরণে অর্পিত ফুলের আঘ্রাণ গ্রহণ করে, যদি তুমি তোমার জিহ্বাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণে নিয়োজিত করো, এইভাবে তোমার প্রতিটি ইন্দ্রিয়কে যখন তুমি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করবে, তখন তুমি হবে সর্বোচ্চ যোগী।
Because yoga perfection means yoga indriya sangha. কারণ যোগের সর্বোচ্চ সার্থকতা হচ্ছে ইন্দ্রিয় সংযম। The practice of yoga means to control the mind and the senses. যোগাভ্যাসের অর্থই হচ্ছে মন এবং ইন্দ্রিয়কে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। This is the purpose of yoga, not for playing any juggling. এইটি হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য। কোনো ম্যাজিক দেখানো বা কোনো দেখানো, ভেলকিবাজি দেখানো এর উদ্দেশ্য নয়। But sometimes the yogis become so powerful, they get some perfection, animal, ima, siddhi, they get. But that is not the prime object of yoga. কিন্তু কখনো কখনো যোগীরা তারা কিছু যোগ সিদ্ধি লাভ করে, অনিমা, লঘিমা ইত্যাদি। কিন্তু আহ, এই সমস্ত যোগ সিদ্ধি লাভ করা যোগের প্রকৃত উদ্দেশ্য নয়। Yoga practice means that one becomes controller of the senses and the mind, and then they can perfectly meditate on the Supreme Personality of God. যোগাভ্যাসের উদ্দেশ্য হচ্ছে যে সে তার মন এবং ইন্দ্রিয়কে সে মন এবং ইন্দ্রিয়ের মন এবং ইন্দ্রিয়কে নিজে কন্ট্রোল করতে পারে, নিজে তাকে অধীনস্থ করতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণের, পরমেশ্বর ভগবানের ধ্যানে নিমগ্ন হতে পারে। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জন যোগিনঃ। This is yogi's business. ধ্যানাবস্থিত, by meditation. এইটি হচ্ছে যোগীর প্রকৃত উদ্দেশ্য, ধ্যানাবস্থিত, অর্থাৎ ধ্যানে অধিষ্ঠিত হওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে অধিষ্ঠিত হওয়া। তদ্গত মনসা, spiritualized mind, or completely absorbed in the thought of Krishna. তদ্গতেন মনসা, অর্থাৎ মনকে সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে নিয়োজিত করে, সম্পূর্ণ কৃষ্ণ চেতনায় মনকে নিমগ্ন করে। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জন, they can see God, Krishna, Vishnu within the heart. এবং তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে, বিষ্ণুকে তার হৃদয়ে দর্শন করে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর, the Supreme Personality of Godhead, Paramatma, is situated in everyone's heart. ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েষু তিষ্ঠতি। ভগবান পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করছেন। You haven't got to search out. He is there within your heart. তাকে কোথাও খুঁজতে হবে না, তিনি তোমার হৃদয়ে রয়েছেন। Simply you have to know the method, how to see. তোমাকে কেবলমাত্র জানতে হবে সেই পদ্ধতিটি যার মাধ্যমে তাকে দেখতে পাওয়া যায়। That is one. সেইটি প্রয়োজন। Dhyanavastita tadgatina manusa pashyanti. So therefore, this science, this devotional science, devotional service or bhakti yoga is Raja Vidya. তাই এই ভগবানের এই সেবামূলক যে ভক্তি, প্রেমময়ী ভক্তি, সেটি হচ্ছে রাজবিদ্যা। Raj, automatically your senses, mind become controlled because it is engaged in Krishna. এবং এর মাধ্যমে তোমার ইন্দ্রিয়গুলি আপনা থেকেই স্বতঃস্ফূর্তভাবে কন্ট্রোলড হয়ে যায়, স্বতঃস্ফূর্তভাবে নিয়ন্ত্রিত হয়, কারণ সেগুলি ভগবান শ্রীকৃষ্ণে অর্পিত হয়েছে। Therefore it is purified. এবং তার ফলে ইন্দ্রিয়গুলি তৎক্ষণাৎ পরিশুদ্ধ হয়ে যায়, নির্মল। And as soon as you purified, you will not like to engage your senses in any other activity. এবং যখন ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায়, তখন সে সেই শুদ্ধ ইন্দ্রিয়গুলিকে অন্য কোনো বিষয়ে নিয়োজিত করতে আর চায় না। That is the taste of bhakti.
এটি হচ্ছে ভক্তির পরীক্ষা। Bhakti, one has become bhakta, at the same time he is very much attracted to sense gratification. That is not bhakti. একজন বলছে যে আমি ভক্ত, আর সে একই সঙ্গে ইন্দ্রিয় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত। এটা ভক্তি নয়, বা এটা ভক্তের লক্ষণ নয়। Bhakti means bhakti paresanubhava, realization of the transcendence. ভক্তি পরেশানুভব, অর্থাৎ ভক্তি করার মাধ্যমে তার যে অবস্থার উন্নতি হচ্ছে সেটা সে উপলব্ধি করতে পারে। And what is the test? এবং তার পরীক্ষা কি? Virakti annatra sya. এবং তার পরীক্ষা হচ্ছে বিরক্তি অন্যত্র স্বাদ, Vairagya. অর্থাৎ তার বৈরাগ্য আসবে। Many places it is stated. Vasudevi Bhagavati Bhakti Yoga Prayojita Janayati Asu Vairagyam. Vairagyam means no more taste for sense getting. এটি শ্রীমদ্ ভাগবতে বহু জায়গায় এই বৈরাগ্য সম্বন্ধে বলা হয়েছে। বাসুদেবী ভগবতী ভক্তি যোগ প্রয়োজিতঃ জনয়তি আশু বৈরাগ্যম। বৈরাগ্য অর্থাৎ যে তার ইন্দ্রিয় সুখভোগের প্রতি আর আসক্তি থাকে না, তার ইচ্ছা থাকে না, That is called Vairagya. তাকে বলে বৈরাগ্য। Virag, Vigata Raga. বিগত রাগ, বিরাগ, অর্থাৎ আর তার কোনো আসক্তি থাকে না। No attachment. Our material attachment means material sense gratification. আমাদের জড়জাগতিক যে আসক্তি, তার মানে হচ্ছে আমাদের জড়জাগতিক আসক্তির অর্থই হচ্ছে ইন্দ্রিয় সুখভোগ, That is attachment. সেটি হচ্ছে আসক্তি। And bhakti means, bhakti therefore another name of bhakti is Vairagya Vidya. সেই জন্য ভক্তির আর এক নামই হচ্ছে বৈরাগ্য বিদ্যা। Vairagya Vidya Nija Bhakti Yogam Shikkhatam Eka Purusha Purana Sri Krishna Chaitanya Sarira Dhari Kipam Buddhijas Tamaham Prapadde. This is Sarvabhauma Bhattacharya, a learned scholar, a logician. When he became disciple of Lord Chaitanya Mahaprabhu, he wrote 100, he was a great Sanskrit scholar. সার্বভৌম ভট্টাচার্য যিনি ছিলেন সংস্কৃতে এক মহাপণ্ডিত, যখন তিনি চৈতন্য মহাপ্রভুর আনুগত্য স্বীকার করেন, তখন তিনি 100টি শ্লোকে মহাপ্রভুর বন্দনা রচনা করেছিলেন। তার এটি একটি শ্লোক, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। So he wrote 100 verses. Out of 2 verses are available. এই 100টি শ্লোকের মধ্যে 2টি শ্লোক পাওয়া যায়। Because when these verses were presented to Chaitanya Mahaprabhu, he torn it and threw it out. Because he did not like it is. কারণ তিনি যখন এই 100টি শ্লোক লিখে চৈতন্য মহাপ্রভুকে সেটি দেন, মহাপ্রভু সেই লেখাটি ছিঁড়ে ফেলে দেন। কারণ মহাপ্রভু চাইতেন না যে তার এইভাবে গুণগান করা হোক। His instruction, the one should not be very much attached to his self-aggrandizement. No. এটি ছিল চৈতন্য মহাপ্রভুর একটি নির্দেশ, যে কেউ যেন তার নিজের গুণগান, নিজের স্তুতিতে বেশি এই না হয়। সেই জন্য তিনি তার নিজের স্তুতি শুনতে চাইতেন না। But his devotees collected only 2, 3 or some slokas. কিন্তু তার ভক্তরা এই 2টি শ্লোক তারা লিখে রেখে দিয়েছিল। Out of these, this is one of them. তার মধ্যে এটি হচ্ছে একটি, বৈরাগ্য বিদ্যা Vairagya Vidya Nija Bhakti Yogam Shikkhatameka Purusha Purana. Krishna Chaitanya Mahaprabhu is the Purusha Purana. চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পুরুষ পুরাণা। Sri Krishna Chaitanya himself, Sri Krishna himself, Purana, the oldest person. শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরাণ পুরুষ, পুরাণ পুরুষ। Who is the oldest person? Krishna. সব থেকে বৃদ্ধ বলা উচিত না, সব থেকে পুরাণ পুরুষ কে? তিনি হচ্ছেন কৃষ্ণ, যার আগে আর কেউ নেই। No.
because Krishna is aham sarvasya prabhava. কারণ কৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভব, Name vidu suragana. নমে These বিদুসুরগণা। things are there. So he is the oldest person. Adi Purusha. হ্যাঁ, তাই শ্রীকৃষ্ণ বলছেন নমেই বিদুসুরগণা। হ্যাঁ, অর্থাৎ আহ দেবতারাও আমাকে জানতে পারে না, আমি সমস্ত কিছুর উৎস। অর্থাৎ তিনি হচ্ছেন সর্বপ্রাচীন, সর্ব আদি পুরুষ। আদি পুরুষম, সেই জন্য ভগবানকে বলে আদি পুরুষম। In the Brahma Samhita it is said, Govindam Adi Purusham Tamahang Bhajan. Ishvara Parama Krishna Sachidananda Vigraha. Anadi Radi Govinda. He is the Adi Purush. Therefore Purana Purush. এই কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, তাই তাকে বলা হয় পুরাণ পুরুষ। Purana means old, the oldest. পুরাণ মানে হচ্ছে সর্বপ্রাচীন। Who can be older than Krishna? কৃষ্ণের থেকে আদি আর কে হতে পারে? Therefore, the Sarvabhauma Bhattacharya says that this Adi Purusha, that oldest person, Krishna, he has come down to teach Vairagya Vidya. তাই সার্বভৌম ভট্টাচার্য লিখেছেন সেই আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হয়েছেন বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য। Vairagya Vidya Nija Bhakti Yogam. What is that Vairagya Vidya? Bhakti Yoga. সেই বৈরাগ্য বিদ্যা কি? সেটি হচ্ছে ভক্তি যোগ। Our difficulty is that we have been entangled in this material world because we have been attracted by the sense gratification in the material. আমাদের সমস্যাটি হচ্ছে যে আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আমরা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত হয়েছি। And Vairagya Vidya means unless we become detestful, parang dishtya nivartat, unless we find a better position, a better enjoyment, we cannot give it up. এবং যতক্ষণ বৈরাগ্য বিদ্যা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা এই ইন্দ্রিয় সুখভোগের প্রতি বিরক্ত হচ্ছি, সেটা কিভাবে হবে? পরম দৃষ্ট্বা নিবর্তাতে, অর্থাৎ যখন আমরা আরো উচ্চতর বস্তু লাভ করব, উচ্চতর আনন্দ লাভ করব, তখন আমরা নিম্ন যে সুখ সেটিকে ত্যাগ করতে পারব। যতক্ষণ আমরা উচ্চতর সুখ অনুভব না করছি ততক্ষণ এটি আমরা ত্যাগ করতে পারি না। So, this Bhakti Yoga means offering the better position, better gratification, better pleasure. তাই ভক্তিযোগ মানে হচ্ছে উচ্চতর অবস্থা লাভ করা বা উচ্চতর সুখ লাভ করা, উচ্চতর আনন্দ লাভ করা, So that one can give up this inferior pleasure in the material world. সেই উৎকৃষ্ট আনন্দ লাভ করার ফলে এই নিকৃষ্ট জড়জাগতিক সুখ, তথাকথিত সুখকে আমরা ত্যাগ করতে পারব। Therefore, Bhakti Yoga means Vairagya Vidya, Jnana Vairagya. তাই ভক্তিযোগকে বলা হয় বৈরাগ্য বিদ্যা। Vasudeva, that Vairagya can be very easily achieved by Bhakti Yoga Vasudeva. সেই বৈরাগ্য বিদ্যা অতি সহজেই লাভ করা যায় বাসুদেবী ভক্তি করার মাধ্যমে। The Bhakti Yoga means Savanam Kirtanam Vishnu Smaranam Pada Sevanam Archanam Vandanam Dasam Sakham Mahatma Nivedam. আর ভক্তিযোগের অর্থই হচ্ছে শ্রবণম কীর্তনম বিষ্ণু, এই পুরো এটি। The beginning of Bhakti Yoga is here. এই ভক্তিযোগের সূত্রপাত হয় শ্রবণের মাধ্যমে। So you have kindly come here to hear. This is Bhakti Yoga. তাই তোমরা এখানে উপস্থিত হয়েছো শ্রবণ করার জন্য, এটিই হচ্ছে ভক্তিযোগ। Chaitanya Mahaprabhu approved this Bhakti Yoga simply by hearing from the realized person. চৈতন্য মহাপ্রভু এই যথার্থ ব্যক্তি, অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা ব্যক্তির কাছ থেকে শ্রবণের মাধ্যমে
শ্রবণ করাকেই ভক্তিযোগ রূপে স্বীকার করেছেন। Ah, Chaitanya Mahaprabhu had talks with Ramananda Rai how one develops spiritual life, sadha sadhana. চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যখন আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করেছিলেন, সাধ্য সাধন তত্ত্ব, So Ramananda Rai was answering and Chaitanya Mahaprabhu was questioning. চৈতন্য মহাপ্রভু প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। Ramananda Rai felt a little inconvenience. তো রামানন্দ রায় একটু নিজেকে বিব্রত মনে করছিলেন, বিব্রত বোধ করছিলেন। So Chaitanya Mahaprabhu is such an exalted person, he is Krishna himself. Apart from that, he is born in high Brahmin family, such a learned scholar, Nimai Pandit he was, and so nice person, a sannyasi, the topmost order in our Vedic society. তাই রামানন্দ রায় নিজেকে একটু বিব্রত বোধ করছিলেন যে চৈতন্য মহাপ্রভু, যিনি নিমাই পণ্ডিত নামে খ্যাত, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, উচ্চ ব্রাহ্মণ কুলে তার জন্ম, এবং তিনি চতুরাশ্রমের সর্বোচ্চ যে আশ্রম, সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, আর তিনি প্রশ্ন করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। Sannyasi, Brahmana, scholar, and everything complete. And he is questioning, I am answering all. তিনি সন্ন্যাসী, তিনি ব্রাহ্মণ, তিনি পরম পণ্ডিত, তিনি স্বয়ং ভগবান সম্পূর্ণ, এবং তিনি প্রশ্ন করছেন আর আমি উত্তর দিচ্ছি। This is very awkward position. তিনি মনে মনে ভাবলেন যে এটি অত্যন্ত বিব্রতজনক অবস্থা। I have become teacher and he has become student. How it is possible? এখন আমি শিক্ষক হয়েছি আর উনি আমার ছাত্র হয়েছেন, এটা কি করে সম্ভব? So he was hesitating. তাই তিনি একটু ইতস্তত বোধ করছিলেন যে কি করব। But Chaitanya Mahaprabhu encouraged him. No, don't hesitate. Because it doesn't matter that you are a grihastha, you are not even a Brahmin. কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে উৎসাহ দিয়ে বললেন, না না রামানন্দ, তুমি হয়েও না, তুমি বিব্রত বোধ করো না যে তুমি একজন গৃহস্থ এবং তুমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করনি। Ramananda Rai belonged to the Koran society in Odisha. They are supposed to be Shudra. রামানন্দ রায় উড়িষ্যার করণ অর্থাৎ করণিক এই বংশজাত ছিলেন। তাকে শূদ্র বলে গণ্য করা হতো, কায়স্থ শূদ্র বলে গণ্য করা হতো। But still, he was a very big man. He was governor of Odisha, governor of Madras, and very rich man. কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত উচ্চ পদস্থ রাজকর্মচারী। তিনি উড়িষ্যার গভর্নর ছিলেন, বারাণসীর গভর্নর ছিলেন, অত্যন্ত ধনী ব্যক্তি। And very learned scholar, especially in this Vaishnava philosophy. এবং তিনি অত্যন্ত পণ্ডিত, এই বৈষ্ণব দর্শনে অত্যন্ত সুপণ্ডিত। So, formally, Sarvabhauma Bhattacharya was the royal scholar in Maharaj Pitabuddha's assembly house. সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মহারাজ প্রতাপরুদ্রের উপদেষ্টা, রাজপণ্ডিত, রয়্যাল স্কলার, রাজপণ্ডিত। So, in the beginning, this Ramananda Rai and Sarvabhauma Bhattacharya had some talks on bhakti. তাই পূর্বে রামানন্দ রায়ের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের এই ভক্তি বিষয়ে কিছু আলোচনা হয়েছিল। Sarvabhauma Bhattacharya being great logician, he could not understand the bhakti philosophy. সার্বভৌম ভট্টাচার্য তর্কশাস্ত্রে অত্যন্ত পণ্ডিত হওয়ায় তিনি এই ভক্তি যে দর্শন,
ভক্তিযোগের যে দর্শন সেটি তিনি যথার্থভাবে উপলব্ধি করতে পারেননি। Uh, But when he became a student of Lord Chaitanya Mahaprabhu, he could understand how much elevated was Ramananda Raya. কিন্তু পরে যখন তিনি চৈতন্য মহাপ্রভুর আনুগত্য স্বীকার করেন, তখন সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারেন যে রামানন্দ রায় কত উচ্চ স্তরের বৈষ্ণব। At that time, before I could not realize, but when he became himself a devotee, he could understand. তাই তিনি বলেছেন যে আমি বুঝতে পারিনি, তাকে চিনতে পারিনি, কিন্তু যখন তিনি নিজে ভক্ত হন তখন তিনি রামানন্দ রায়ের অবস্থানটা উপলব্ধি করতে পারেন। Therefore, when Lord Chaitanya Mahaprabhu was going to the South Indian tour, he recommended, sir, if you can meet Ramananda Raya, he will be very much pleased. তাই চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত যাত্রা করছিলেন, তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে বলেন যে প্রভু, আপনি যদি কৃপা করে রামানন্দ রায়ের সঙ্গে দর্শন করেন, রামানন্দ রায়ের সঙ্গে দেখা করেন, তাহলে আপনি অত্যন্ত আনন্দিত হবেন। He is a great advanced student in Krishna consciousness. রামানন্দ কৃষ্ণ ভক্তি বিজ্ঞানে অত্যন্ত উন্নত স্তরের এক ভক্ত। Therefore, Chaitanya Mahaprabhu met him on the bank of Godavari. তাই গোদাবরীর তটে চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। River. And the talk was going on, and Chaitanya Mahaprabhu took the position of the student. এবং সেখানে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের বার্তালাপ হয়। চৈতন্য মহাপ্রভু এক ছাত্রের ভূমিকা গ্রহণ করেন। And he was offered, Ramananda Raya offered the position of the teacher, although he was Grihastha, governor, and according to our social custom, Koran, Sudra, so he was hesitant. এবং রামানন্দ রায় তাকে মহাপ্রভু শিক্ষকের আসনে বসান। যদিও তিনি ছিলেন একজন গৃহস্থ, তিনি ছিলেন উচ্চপদস্থ রাজকর্মচারী, তাই সামাজিক বিচারে তিনি একজন করণ বংশজাত অর্থাৎ শূদ্র। হ্যাঁ, কিন্তু তাই রামানন্দ রায় একটু ইতস্তত বোধ করছিলেন। The Chaitanya Mahaprabhu said, this is the statement of Chaitanya, kiba vipra kiba sudra nasikanena, jai Krishna tattva vitta sai guru. Why are hesitant? তাই এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বিখ্যাত উক্তি, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিকেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। You are guru. It doesn't matter. তুমি কেন নিজেকে বিব্রত বোধ করছো? তুমি গুরু। That you are a grihastha, you are governor, you are dealing in politics, but I know that you are Krishna tattva. মহাপ্রভু তাকে বললেন যে তুমি কেন নিজেকে এরকম ভাবে ছোট মনে করছো, যে তুমি একজন গৃহস্থ, তুমি একজন রাজকর্মচারী, তুমি রাজনীতি নিয়ে চর্চা করো। আমি জানি তুমি একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা। Know the science of Krishna. Therefore you are guru. এবং যেহেতু তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাই তুমি একজন গুরু। So this is the test. এইটি হচ্ছে পরীক্ষা। To become guru, it doesn't matter that one has to come out from Brahmin family or high family or Hindu family or this family or that family. No. এইটি হচ্ছে গুরুর যোগ্যতা। গুরু হতে গেলে যে তাকে একজন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে হবে, উচ্চ কুলোদ্ভূত হতে হবে, হিন্দু হতে হবে, না না, এসব কিচ্ছু নয়। Krishna Chaitanya Mahaprabhu says, Jai Krishna Tattva. Never mind what it is. মহাপ্রভু বলেছেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, সে যে কোনো বংশ থেকেই আসুক না কেন। He may be European, he may be American, he may be Sudra, he may be whatever. That is past. সে একজন ইউরোপিয়ান হতে পারে, আমেরিকান হতে পারে, শূদ্র হতে পারে, যা খুশি হতে পারে, সেগুলো সব তার পুরনো পদবী। That is his past life. এটা তার পূর্ব জীবন। Now, when one has become Krishna Tattva-vedta, really Krishna conscious, he comes to the transcendental position. যখনই কেউ কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, কৃষ্ণ ভাবনাময় হয়,
তখন তার যে স্তর, তার যে অবস্থান, সেটি সম্পূর্ণ চিন্ময়। सगुणान समतीतान ब्रह्म भूयाय कल्पते। সগুণান সমতিত্বইতান ব্রহ্মভুয়ায় কল্পতে। Any devotee, any devotee, mancha vicharini bhakti yogena jasur. Any devotee who is unflinching faith and Guru and Krishna, such devotee, Jasya Devi Parabhakti Jatha Devi Tatha Guru, such person, Bhakti Jog, you cannot, without accepting Guru, there is no possibility of understanding Bhakti Jog. এই যে কোনো ভক্ত, হ্যাঁ, মাঞ্চ যে অব্যভিচারেণ ভক্তি যোগেন যে সেইবতে, যে কোনো ভক্ত, তার যদি গুরু এবং কৃষ্ণে সুদৃঢ় ভক্তি হয়, যস্য দেবী পরাভক্তি যথা দেবী তথা গুরু, সেই রকম ব্যক্তি, তিনি হচ্ছেন প্রকৃত ভক্তি যোগী। नैषांगमतिस्तावदुत प्रमांगी निष्किंचनानांग पाद रजोभिषेक। কারণ গুরু গ্রহণ না করে ভক্তিযোগ অনুশীলন করা যায় না। Unless one touches the lotus feet of Nishkinchan Vaishnava, there is no question of bhakti yoga. যতক্ষণ না নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলির দ্বারা আমাদের মস্তক অভিষিক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভক্তিযোগের কোনো প্রশ্নই নেই, That is not possible. সম্ভবই নয়। Naishangmatistavat urupramangi. Urupramangi means Krishna's lotus feet. One cannot be attached unless he takes the dust of a Nishkinchan Krishna. যতক্ষণ না নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলির দ্বারা আমাদের মস্তক অভিষিক্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তির লেশ মাত্র হয় না। This is process. So, bhakti yoga, manchabhya vicharini bhakti yogina jasevate, sagunan samatitayetan brahma bhuyat. Anyone who is engaged in bhakti yoga, in real process, he is immediately elevated to the brahma bhuta stage. যেই মুহূর্তে কেউ ভক্তিযোগ অবলম্বন করেন, এই প্রকৃত পন্থাটি, তখন সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। Transcendental stage. ব্রহ্মভূত স্তর অর্থাৎ চিন্ময় স্তর। This is material stage, jiva bhuta stage. বর্তমানে আমরা রয়েছি এই জড়জাগতিক স্তরে, যাকে বলা হয় জীবভূত। I am spent so long, I am identifying myself with this body. This is called jiva bhuta. যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে শরীর বলে মনে করছি, ততক্ষণ আমি হচ্ছি জীবভূত স্তরে। এটি হচ্ছে জড়জাগতিক জীবন। Material life. When I have absorbed this consciousness, just like Chaitanya Mahaprabhu taught, Jiver Swarupa Nitya Krishna Da. When one is firmly convinced that he is eternal servant of Krishna and is engaged in his service, Krishna confirms, yes, Brahma Bhuyaya Kalpate. চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা আমাদের দিয়েছেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, যখন কোনো ব্যক্তির এই বিষয়ে সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস হয় যে তিনি হচ্ছেন কৃষ্ণের নিত্য দাস, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে দৃঢ়ভাবে যুক্ত হন। He immediately is elevated to the Brahma Bhuta state. এবং সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। Brahma Bhuta Prasannatma Nasochati Nakangati Samas Sarveshu Bhuteshu Mad Bhakti Ravate Param. Bhakti begins when one is on the Brahma Bhuta stage. ভক্তির সূত্রপাত হয় যখন কোনো ব্যক্তি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। Or one who is situated in Bhakti Yoga, he is in the Brahma Bhuta stage. বা অন্যভাবে বলা যায় যে যিনি ভক্তিযোগে যুক্ত আছেন, তিনি ইতিমধ্যেই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন। Although he appears like ordinary man, chanting, dancing, but this chanting, dancing or Hare Krishna mantra is not so easy thing. আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সেই ব্যক্তি নৃত্য করছে, কীর্তন করছে,
কিন্তু এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের সঙ্গে যে যে নৃত্য, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, এটি কোনো সাধারণ বস্তু নয়। Unless one comes to the Brahma Bhuta state, it is not possible. যতক্ষণ না কেউ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ সে এটি করতে পারে না। তো আজকে আমরা এই প্রবচনটির অর্ধাংশ আজকে আমরা অনুবাদ করলাম। এর পরবর্তী অংশটি আমরা আগামী শনিবার অনুবাদ করব।